আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের সাইডে পাইপিংটা কেমন সহজভাবে দেওয়া যায়, সেটাই দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা এই ধরনের 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় নিয়ে নিয়েছি। লম্বা যতটুকু আমার কামিজের ফাড়া আছে সেই ওয়াইজ আমি করে নিয়েছি, কিন্তু 1.5 ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে নিয়েছি। এখন সাইডটা আমি এভাবে ভেঙে নিছি। যেখানে ইচ্ছা আপনি একটু ঘষা দিয়ে, আমি মেশিনের সাথে ঘষা দিয়ে বা যে কোনো জায়গায় ঘষা দিয়ে এই যে এইভাবে করে চিকন করে এক সাইড ভাঁজ দিয়ে নিব। এবং সেই অংশটা আমি কিভাবে জামার সাথে সেট করি সেটা আপনাদেরকে দেখাই। এই যে আমার ঘেরের জন্য চিহ্ন করা আছে, চিহ্ন থেকে আমরা সরাসরি এই যেভাবে ভাঁজ দিয়ে নেব। এটাকেও ভাঁজ দিয়ে নিয়ে এই ভাঁজের সাথে মিলায়ে আমরা ঠিক এভাবে, যারা পারেন না তাদের জন্য এই সিস্টেম, সহজে যারা পাইপিং দেওয়া শিখতে চান এই যে এভাবে যাব আমরা। এভাবে এখন আমরা সরাসরি সেলাই দিব। একদম কিনার ঘেঁষে প্রথমে আমরা সেলাইটা দিয়ে নিব, সহজে যারা শিখতে চান তাদের জন্য। এই যে এইভাবে একদম সমানভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এবং চিকন করে এইভাবে পাইপিংটা দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? সালোয়ারের কাপড়ের সাথে সেম কাপড় মিলে সাধারণত আমরা পাইপিংটা করে থাকি, সেটাই এই যে এইভাবে হচ্ছে। খুব সহজে এইভাবে আপনারা পাইপিংয়ের কাজটা করতে পারবেন। একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। যারা নতুন তাদের জন্য এই সিস্টেম। তারপরেও একটু নরম হাতে করবেন যাতে সেলাইটা বাইরে পড়ে না যায়। একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। একদম যেখান থেকে আমরা জামার ফাড়াটা পরি সেই পর্যন্ত চলে এসে ব্যাক স্টিচ দিয়ে নেব যাতে সেলাই খুলে না যায়। এই যে রেডি হয়ে গেছে এই পর্যন্ত। এখন আমরা বাড়তি কাপড়টা, এই যে বাড়তি কাপড়ের অংশটা কেটে নিব। এভাবে আমি এক সাইডে দুইটা পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমরা মোটা অংশটায় এভাবে দিব, মোটা অংশটা কেটে ছোট করে নিব। অংশটা ভাঁজ দিয়ে কামিজেরটা আমরা যেভাবে ভাঁজ দিই সেম ভাবে ভাঁজ দিয়ে নেব এবং সেম ভাবে সেলাই দিয়ে পাইপিংয়ের পিছন সাইডটা আমরা এইভাবে রেডি করব। সেলাইটা করি সেম ভাবে একটা পাশ সেলাই দিয়ে নেব।
এটা একটু খেয়াল করে দেখেন। এই জায়গাটা একটার উপরে আরেকটা দিয়ে নিলাম এবং এই সাইডটা সেম ভাবে ভাঁজ করে ভিতরে চলে যাব, ভিতরে দিয়ে নিলাম। এখন আমরা নিডেলটা উঠিয়ে জামাটা পুরাই ঘুরিয়ে নিব। এভাবে পুরোটা সেলাই দিয়ে নিলেই সাইডের পাইপিং খুব সহজেই দিতে পারবেন। এক সাইডে এইভাবে পাইপিংটা দেখেন কেমন সুন্দর হয়েছে। যারা পাইপিং দিতে ভয় পান বা যারা পাইপিংয়ের দিতে ইচ্ছা করেন কিন্তু পাইপিং দিতে পারেন না, পাইপিংয়ের সিস্টেমটা একটু অন্যরকম, এখানে কর্নারে এসেও খুব সহজেই পাইপিংটা মিলিয়ে নিতে পারবেন। দুই সাইডে এভাবে পাইপিংটা আমরা দিয়ে নিছি। এমনকি মোটা জায়গাটাও এইভাবে আপনি কাজ করা যে জায়গাটা সেই জায়গাতেও এইভাবে পাইপিং দিয়ে নিতে পারবেন। দেখেন কিভাবে সুন্দরভাবে পাইপিংটা হয়েছে। দুই সাইডের পাইপিংটা কেমন হয়েছে দেখেন। সামনে পিছন দুই সাইডের পাইপিং। কমেন্টের মাধ্যমে আমাকে জানান, এভাবে আপনারা পাইপিং আশা করি দিতে পারবেন। খুব সহজেই কোনোই সমস্যা হবে না আশা করি। এভাবে পাইপিং দিয়ে সুন্দর একটি জামা তৈরি করতে পারবেন। জামাটার গলাটাও ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকভাবেই আমি এই ডিজাইনটা আগে তৈরি করেছি, আমার চ্যানেলে আছে। তারপরেও এই ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে সাগরিকা গলা বলে, মেট্রো গলা বলে, দুটাই বলে। এই যে গলাটা
সামনে ঈদ, যে যেভাবে তৈরি করতে পারেন তৈরি করে নেবেন আশা করি। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আবার আসবো আপনাদের সামনে। পাইপিংটা বিশেষ করে ফলো করেন, যারা পাইপিংয়ের অংশ না পারেন তারা পাইপিংটা এইভাবে সহজভাবে দিয়ে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।